চিকেন হলো সবার নয়নের মণি, ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তাই আজকে রইল চিকেন রাজকুমারীর রেসিপি। প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে আদা ও কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, সেই বাটাটাও দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং টক দই দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে চিকেনটা ম্যারিনেট করতে ছেড়ে দেব 2 ঘন্টার জন্য। তারপর শুকনো কড়াইতে শুকনো লঙ্কা গরম করে নেব চিলি ফ্লেক্সের জন্য, এবং তারপরে কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, মৌরি এবং এলাচ দেব, গরম করে গুঁড়ো করে নেব। এবং কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভাজতে শুরু করব, এবং পেঁয়াজ ভাজার সাথে সাথে একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে দেব, এবং কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দেব এবং আদা রসুন বাটাও দিয়ে দেব। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সমস্ত মশলাটাকে ভাজতে শুরু করলাম। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গোটা জিরে, গোটা ধনে আর গোটা এলাচ গুঁড়ো করা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কষাতে থাকলাম। কিছুটা কষানো হয়ে গেলে তার মধ্যে কসুরি মেথি দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কষাতে থাকলাম। এখানে জল ব্যবহার করতে লাগবে না, আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। তারপর চারমগজ ও কাজু বাদাম বাটা দিলাম। আপনারা চাইলে পোস্তও দিতে পারেন, কিন্তু আমার পোস্ততে অ্যালার্জি বলে দিয়ে এখানে ব্যবহার করিনি। তারপর আর একটু গুঁড়ো করে রাখা মশলা দিলাম, নুন দিয়ে দিলাম এবং আরও একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, এবং সবার শেষে কিছু পরিমাণ মতো দুধ দিলাম। এইভাবে রেডি।